ফার্স্ট পেঁয়াজ, তারপরে দেব তেল। রেসিপির ভিডিও ছাড়বো, ওইখানে বলি मटन কিভাবে বানাতে হয় ये दिखाएगा, मटन कैसे बनाता है ये दिखाएगा। हाँ, आज मटन रेसिपी चलेगा, मटन कैसे बनता है दिखाएगा आज। देखना गाइस, पूरा वीडियो देखना। अभी मेरा मेरा प्याज लाल हो गया, रेड हो गया। अभी इसमें देगा मटन, अभी इसमें मटन दे रहे। ये सऊदी का मटन भी सही नहीं रहता है, क्या करेगा, सऊदी का मटन ऐसा ही होता है बस। अब ये मटन को प्याज के साथ थोड़ा फ्राई করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজের সাথে। এই পেঁয়াজ লাল হয়ে গেছে, মটন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজের সাথে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পর তারপর এক এক করে মশলা দেওয়া হবে। দেখতে পাচ্ছ মটনটা অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এতে এই তেলেতে হালকা ভেজে নিলে কি হয়, মটনের গন্ধটা আর থাকে না, একটা স্মেল করে মটনের, সেই স্মেলটা আর থাকে না, স্মেলটা চলে যায়। এবার দেবো তেজপাতা, দালচিনি, ইলাইচি, ছোট ইলাইচি, আর এই হচ্ছে লবঙ্গ, এই লবঙ্গ, আর এই গোলমরিচ। গোলমরিচ বেশি দিনই, লবঙ্গ বেশি দিনই, সব অল্প অল্প, কেন সবাই মশলা অতটা বেশি পছন্দ করে না, বুঝতে পারছো। এবারে এটাকে ফের কষতে থাকবো, এখন আধা ঘন্টা কষতে থাকবো, এই মশলাগুলো দিয়ে আধা ঘন্টা কষতে থাকবো। তারপরে পরের স্টেপ দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু আমার ভিডিওটা পুরোটা দেখেন, সামনে আরও ভালো লাগবে। আর মটন কিভাবে বানাই এটা দেখেন, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন, অনেক অনেক সুন্দর খেতে লাগবে। তেজপাতা ফেজপাতা দিয়ে এইগুলো দিয়ে একটু কষে নিয়েছি। এই মটন খাসির গোস্ত, খাসির মাংস, তো এইটার স্মেলটা চলে যায়, এইসব প্রথম করে নিলে স্মেলটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা প্রথম থেকেই করে রেখে দিয়েছিলাম, আমি প্রথম থেকে বেটে রেখে দিয়েছিলাম, এই দিয়ে দিলুন আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটা দিয়ে এখন কিছুক্ষণ এইটাকে ফের কষে নেবো, এই আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। এখন এবার ঢাকনাটা খুলে দেখা যাক। এবার দিয়ে দেবো টমেটো, এতে দিয়ে দেবো টমেটো, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তার মানে ঢাকা ছিল তো ওইখানে। এই দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে, বাস এই টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আর এটাকে ফের ঢাকা দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে একটু, এই নেড়ে চেড়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো ফের। চলো ঢাকনা দিয়ে দিয়েছি, এখন একটু হবে, টমেটোটাও গলে যাবে, তারপরে তুলে ফের অন্য ইয়ে দেবো। বন্ধুরা এবার দিয়ে দেবো, এবারে আপনার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সাথে লবণ। সৌদি আরবে যে থেকে এসেছি আমি এইভাবেই রান্নাটা করি, খুব সুন্দর হয়, খারাপ হয় না, খুব সুন্দর হয়। আমি এইভাবেই রান্না করি, সৌদি আরবে যখন থেকে এসেছি তখন থেকেই আমি এইভাবেই মটনটা এইভাবেই রান্না করি, খুব সুন্দর হয়। এবার এখন এই পানি বেরোচ্ছে মটন থেকে, এই পানিতেই এখন হতে থাকবে, একে এই পানিতেই কষাতে থাকবো এখন।
পুরো পানি শুকিয়ে শুকিয়ে যাবে তখন পানি দেবো। ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। হাওয়া করে করে ধোঁয়া হাঁটাতে হচ্ছে, ধোঁয়া ছড়াতে হচ্ছে, হাওয়া করে করে ধোঁয়া ছড়াতে হচ্ছে। দীঘা নিয়ে এসে একটা পানি ডাল দিয়া পানি দিয়ে দিয়েছি সবজিতে, কিন্তু আমি কাউকে দেখাতে পারিনি। এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করা অনেক কষ্টকর। এই পানি দিয়ে দিয়েছি অলরেডি। আমার এখানে পুরো মটন রান্না হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি, পানি ঢেলে দিয়েছি। এবার এটা ফুটে 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 শুকিয়ে মতো যাবে সুরোটা, হালকা সুরো থাকবে তখন উঠাবো। অলরেডি সব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সবজির কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। ফাইনালি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাইনালি পুরো রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কালারটা হয়েছে দেখেন। আমার রান্না শেষ, বাস এবার খালি খাওয়ার অপেক্ষা। আপনাদের খাওয়ার ভিডিও আমি দেখিয়ে দেবো, অসুবিধা নাই, খাওয়ার ভিডিও আমি দেখিয়ে দেবো।